প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমারের কাছে শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন মহানায়ক উত্তম কুমার, আর মহানায়িকা সুচিত্রা সেন ছিলেন অনন্ত প্রেমের মাধুরী। আজকের ভিডিওতে আমরা জেনে নেব উত্তম কুমার এবং সুচিত্রা সেন সম্পর্কে অভিনেতা দিলীপ কুমার কি বলেছিলেন। সাংবাদিক হিমাংশু চট্টোপাধ্যায় লিখছেন, সে সময়ে সুপারস্টারেরা মুম্বাইয়ের বান্দ্রাতে থাকতেন। সেই বান্দ্রাতে দিলীপ কুমারও থাকতেন। সেখানেই প্রথম যোগাযোগ হয়েছিল তার সঙ্গে। একটা বিরাট বাড়ি, একই সঙ্গে দিলীপ কুমারের আর একটা সায়রা বানুর। দুপুর 2টোর সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। সেই সময়ে রোজা চলছিল। অনেকটা সময় পার করে অনেক কিছু কৈফিয়ত দিয়ে এক সময় পৌঁছে গেলাম বসবার ঘরে। তাঁর সেক্রেটারি আদর আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি। এক সময় সাদা শার্ট এবং সাদা প্যান্ট, সাদা জুতো পরে দিলীপ কুমার এলেন। কুশল বিনিময়ের পরে তিনি বললেন, বলুন কি জানতে চান। আমি আমার প্রশ্নগুলি কাগজে লিখে নিয়ে গিয়েছিলাম। দু একটা প্রশ্ন তাকে শোনাতেই দিলীপ কুমার বললেন, ঠিক আছে, ওটা এখন ফেলে দিন। আমি তখন ভয়ে ঘামতে শুরু করেছি। আশ্বস্ত করে দিলীপ কুমার বললেন, না, ভয় পাওয়ার কিছু নেই, আপনি আসবেন। তাই আমি সেক্রেটারিকে ডিটেকশন দিয়েই রেখেছি এবং কয়েকটা পয়েন্টস নোট করিয়ে রেখেছি। নিন, আপনার টেপ অন করুন। তখন আমি বেশ নার্ভাস, মনে হচ্ছে আমি যেন আমার সমস্ত সত্তাকে হারিয়ে ফেলেছি। দিলীপ কুমার বলতে শুরু করলেন বাংলায় তার দেখা মানুষগুলোর কথা। একসময় উত্তম কুমারের কথা বললেন। তার চোখ দুটো চকচক করে উঠল। তিনি বললেন, আমার দেখা সেরা অভিনেতার নাম উত্তম কুমার। কোনো রাগঢাক না করে অকপটে বললেন, উত্তম কুমার ইজ দ্য গ্রেটেস্ট। তিনি একই সঙ্গে বললেন, আর আমার প্রেয়সী কে জানেন? তিনি হলেন সুচিত্রা সেন। এ কথা বলতে বলতে তিনি রোমান্টিক হয়ে গেলেন। তিনি বললেন, সুচিত্রা সেনকে আপনারা যে নামেই ডাকুন। দেবদাস সিনেমা করার সময় তার প্রেমে আমি পাগল হয়ে গিয়েছিলাম। একই সঙ্গে বললেন, সুচিত্রা সম্পর্কে আমার হাবভাব দেখে অভিনেত্রী বৈজয়ন্তীমালা শুটিংয়ের সময় 3 দিন একটাও কথা বলেননি। আমি জিজ্ঞাসা করলাম, কেন আবার? হিংসা করে? দিলীপ কুমার আরও বলেছেন, আমি একদিন সুচিত্রা সেনকে একটা গাঢ় নীল রঙের শাড়ি পরে স্টুডিওয় আসতে বলেছিলাম। আমার কথা শুনে বৈজয়ন্তীমালা বাজি ধরেছিল যে সুচিত্রা সেন সে কথা শুনবে না। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল আমার কথা রেখেছেন মহানায়িকা। তখন সাদা কালোর যুগ, কি অসাধারণ দেখতে লাগছিল ওই সাদা কালো ছবিতে। বৈজয়ন্তীমালাও খুব সুন্দর ছিলেন। তবে শুটিং শুরু হওয়ার কয়েকদিন পরেই লক্ষ্য করলাম বৈজয়ন্তীর মেকআপ বাড়ছে আর সুচিত্রার মেকআপ আরও সিম্পল হচ্ছে। মনে আছে, ফ্লোরে একটাও বাজে কথা খরচ করতেন না মহানায়িকা। একদিন কি একটা কারণে শটের ফাঁকে কোনো বিষয়ে আমরা হয়তো সবাই হাসাহাসি করছি। হঠাৎ চোখ পড়ল সুচিত্রার উপর। দেখলাম মুখটা ক্রমেই থমথমে হয়ে উঠেছে। ছবি করার আগেই শুনেছিলাম সুচিত্রা অত্যন্ত সিরিয়াস মানুষ। কাউকে কিছু না বলে চলে গেল ফ্লোর ছেড়ে। আর কিছুক্ষণ পরে সেট রেডি হওয়ার পরে ডাক পড়ল, কিন্তু তখনও মেকআপ রুমের দরজা বন্ধ করে বসে আছে। শেষকালে আমি গিয়ে তাকে বুঝিয়ে আবার ফ্লোরে নিয়ে আসি। পরে বলেছিল, কলকাতায় যখন শুটিং করি তখন এই জন্যেই কাউকে ঢুকতে দিই না। উত্তমও তাই। ফ্লোরে একদম আলাদা মানুষ, একেবারে কাছের মানুষের দিকেও তাকিয়ে দেখে না। এই নিষ্ঠা, অভিনয়ের প্রতি এত ভালোবাসার জন্যই আজকে সুচিত্রা সেন সারা ভারতবর্ষে নিজের জায়গা করতে পেরেছে। সুচিত্রার কাছে জেনেছিলাম টালিগঞ্জের কথা, খুঁটিয়ে জানতে চেয়েছিলাম কলকাতার বিভিন্ন বিষয়, কিন্তু কোনো প্রশ্নের জবাব দেবার সময় তাকে একবারের জন্যও আমি বিরক্ত হতে দেখিনি। এভাবেই প্রখ্যাত অভিনেতা দিলীপ কুমার সাংবাদিক হিমাংশু চট্টোপাধ্যায়ের কাছে মহানায়ক এবং মহানায়িকাকে নিয়ে তাঁর স্মৃতিচারণা করেছিলেন এবং তার অনুভবের কথা বলেছিলেন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব